আজকে তোমরা যারা এই গভীর রাতে শীতের মধ্যে বসে আছো, আল্লাহ তোমাদের ইজ্জতকে বাড়িয়ে দিবেন, সম্মানকে বাড়িয়ে দিবেন, জান্নাতের পথকে সুগম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনকে যে ভালোবাসে তার মর্যাদা কত বেশি, একটা হাদিস শোনায়া যায়। ভাইরা আমার, আল্লাহর কোরআনকে যে ব্যক্তি ভালোবাসবে, আল্লাহর কোরআনুল কারীমকে যে ব্যক্তি বুক দিবে, এই কোরআনকে যে আলিঙ্গন করে নিবে, কোরআনের জন্য শ্রম দিবে, ঘাম দিবে, কোরআনের জন্য নিজেদের সময়কে ব্যয় করে দিবে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করবেন আজরুন আজিম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ তাদের সম্মানকে বৃদ্ধি করে দেন, আর আখিরাতে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটাই পুরস্কার, আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন মুলকান কাবীর। বুঝলেন? মুলকান কাবীর বুঝলেন? উত্তম রাজত্ব, বড় রাজত্ব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের সংস্পর্শ যে চলে আসে, এই কোরআন কেন্দ্রিক জীবনকে যে ব্যক্তি গঠন করে নেয়, তাদের দাম কত বেশি একটু লক্ষ্য করো মুসলমান। এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে আমরা বিশাল একটা থান থেকে কাপড় এনে সামান্য কিছু কাপড় দিয়ে ঢেকে দেই কিনা বলেন, গিলাপ লাগাই কিনা বলেন। ভাইরা আমার, এই যে গিলাপটা যে থান থেকে এসেছে, সেই থানের কাপড় দিয়ে তো আবার মানুষ কত কিছু বানায়, ঠিক কিনা বলেন? কিন্তু অন্য কাপড়গুলোকে মানুষ এত সম্মান করে না, কিন্তু কোরআনের সাথে যে গিলাপটা লেগে যায়, মানুষ আল্লাহর কোরআনের ইজ্জতকে এই কাপড়ের গিলাপটাকে চুমু খায়, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, শুধু তাই নয়, গাছ থেকে কাঠ এনে এই চেয়ার বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? এই চেয়ারের মধ্যে আমি বসে আছি, মুরব্বিও বসে আছে, এই চেয়ারের কাঠের মধ্যে আমার পাও লেগে আছে, কিন্তু গাছের যে কাঠের টুকরাটা আল্লাহর কোরআনের রেয়াল হয়ে যায়, এই টুকরাটা রেয়াল হওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে এটার দাম এত বেড়ে যায়, মানুষ বুকে নিয়ে তাকে চুমু খায়, ঠিক কিনা বলে? এবার একটু লক্ষ্য করো বাইরাবাসী, সামান্য একটা কাপড়ের টুকরার দাম যদি আল্লাহর কোরআনের সংস্পর্শতার কারণে বেড়ে যায়, সামান্য একটা কাঠের দাম যদি আল্লাহর কোরআনের সংস্পর্শতার কারণে বেড়ে যায়, এই কোরআন যাদের হেদায়েতের জন্য নাজিল হয়েছে, মুসলমান যদি আল্লাহর কোরআন কেন্দ্রিক জীবন গঠন করে, কোরআনকে বুক দিয়ে আলিঙ্গন করে নেয়, এই কোরআনের ইজ্জতে আল্লাহ তাদের দামকে বাড়িয়ে দিবেন কিনা? কতটুক বাড়িয়ে দিবে মুসলমান? ভাইরা আমার, হাদিস সাক্ষী, আল্লাহর কোরআন শোনার জন্য যখন মানুষগুলা ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের কদমের নিচে নূরের পাখনাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ান আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। সুবহানাল্লাহ বলবেন না? উম্মার জননী, নবী নন্দিনী, সমস্ত জান্নাতি রমণীদের সম্রাটিনী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআনকে বুক দিবে, কোরআন কেন্দ্রিক জীবন গঠন করবে, আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে তাকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতের সমান রত্বা মর্যাদা দান করবে। শুধু তাই নয় ভাইরা, এই কোরআনকে যে ব্যক্তি ভালোবাসবে, কোরআন তাকে প্রটোকল দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ব্যক্তি এই কোরআনকে বুক না দিয়ে পিঠ দিবে, এই কোরআনের সাথে বিদ্বেষ করবে, কোরআনের প্রতি যার অ্যালার্জি থাকবে, কোরআন সহ্য করতে পারে না, কোরআনের বাণী শ্রবণ করলে যার কানের মধ্যে অ্যালার্জি হয়, কোরআনের অমীয় সুধা বাণী যার অন্তরে হেদায়েতের ধিক্কা দেয় না, এই কোরআন তাকে অভিশপ্ত হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে তার স্থান করে দিবে, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআন তাকে প্রটোকল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, কারণ এই কোরআনের এক মাথা হচ্ছে দুনিয়ায় আর এক মাথা জান্নাতে। কথাটা আমার রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শিফাউন নাফি ইসমাতুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান ইত্তাবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছে, ইন্না হাযাল কুরআনা, নিশ্চয় এই কোরআন, হুয়া হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর রশি। কার রশি? জোরে বলেন, এই কোরআন কার রশি? বাইরাবাসী আওয়াজ করে বলে, এই কোরআন কার রশি?
রশির এক মাথা হচ্ছে দুনিয়ায়, আরেক মাথা জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রশি, আল্লাহর কোরআনকে যে ধরবে, আল্লাহ রশি আল্লাহর কোরআনকে ধরার কারণে এই কোরআন টেনে টেনে তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায়া দিবে। আজকে আমরা সেই কোরআনকে ভালোবেসে এখানে বসে আছি, ঠিক কিনা বলেন? নাকি আমার আকর্ষণে, কোন ব্যক্তির আকর্ষণে না? যদি কোন ব্যক্তির আকর্ষণে মনে করেন মানুষ আসে, তাহলে ব্যক্তিও মুনাফিক, যে এই আকীদা ধারণ করবে সেও মুনাফিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মানুষ কোন ব্যক্তির আকর্ষণে মাহফিলে যায় না, শুধু কোরআন শুনতে যায়, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা দোকানপাটে সময় কাটিয়ে দিবে। এই বাড়িতে আরামের বিছানায় তো তুমি 365 দিন ঘুমাও, এই দোকানে তো তুমি প্রতিদিনই আড্ডা দাও, কিন্তু বাইরের এই মসজিদের সামনে তো প্রতিদিন আল্লাহর জান্নাতের বাগান কায়েম করা হয় না, ঠিক কিনা বলেন? এই যে দুনিয়ার বেহেশতের বাগান, এই বেহেশতের বাগান তো প্রতিদিন হয় না। এই ব্যক্তিটা যার ভাগ্য বিপন্ন কোরআনের ময়দানে আসতে পারে না, তার ভাগ্য বিপন্ন, ঠিক কিনা বলেন? কোরআনের ময়দানে যারা দোকান ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, রাস্তাঘাট ছেড়ে আসতে পারে না, তাদের ভাগ্য হচ্ছে পোড়া ভাগ্য, পোড়া কপাল তাদের, ঠিক কিনা বলেন? আর যারা রাস্তাঘাটে না ঘোরাফেরা করে, দোকানপাটে তাই রাস্তায় আড্ডা না থেকে, ঘরের মধ্যে দুনিয়ার বিছানার মধ্যে আরামায়েশে না থেকে কোরআনের ইজ্জতে কোরআনের ময়দানে হাজির হয়ে যায়, তাদের ভাগ্য সুপ্রসন্ন, আর তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দিত করে দেন। যারা কোরআনের ইলম অন্বেষণ করে তাদের ভাগ্য কতটুকু সুপ্রসন্ন। মুসলমান একটু কোরআনের দিকে তাকান। সূরা আনফালের 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহ জিকির হয়। এই জিকির কোন জিকির? ইমাম ইবনে কাসির তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে ব্যাখ্যা করেন, আই ইজা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যখন তাদের সামনে আল্লাহর কোরআনের বিধানগুলো তুলে ধরা হয়, ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম, সেই জিকিরকে অ্যাম্বেস করার জন্য, সেই জিকিরকে আলিঙ্গন করার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াহ, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন আসে, মুসলমান ঈমান বাড়ে কিনা, ঈমান কমে কিনা, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে মত পার্থক্য আছে। আমাদের মাযহাবের ইমাম যিনি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মতে ঈমান বাড়েও না, ঈমান কমেও না। আবার আমাদের হাদিসের ইমাম যিনি, ইমাম বুখারী, তিনার মতে ঈমান বাড়েও ঈমান কমেও। এখন প্রশ্ন হলো, একজন হাদিসের ইমাম আরেকজন মাযহাবের ইমাম, দুই ইমামের মত পার্থক্যের সমাধান কি? ঠিক কিনা বলেন? একজনের মতে ঈমান বাড়েও কমেও, আরেকজনের মতে ঈমান বাড়েও না, কমেও না। এখন একজন হাদিসের ইমাম আরেকজন মাযহাবের ইমাম, দুই ইমামের যে মত পার্থক্য হলো, সেই মত পার্থক্যের সমাধান কি? এই সমাধান হলো, এই মুসলমান আসলুল ঈমান, ঈমানের মূল এটা সবার সমান। হযরত শাহজালালের যেই ঈমান, আমার আপনারও সেই ঈমান, কিন্তু নূরুল ঈমান, ঈমানের নূর কম বেশ আছে। নূরুল ঈমান, ঈমানের নূর নেক আমলের দ্বারা বাড়ে, বদ আমলের দ্বারা কমে। যে নেক আমল বেশি করে তার ঈমানের নূর বেড়ে যায়, আর যে বদ আমল করে তার ঈমানের নূর কমে যায়। শাহজালালের ঈমান, আমার ঈমান, সবার ঈমানের নূর সমান, কিন্তু নূরুল ঈমান কম বেশ আছে। নেক আমলের দ্বারা বাড়ে, বদ আমলের দ্বারা কমে। শাহজালাল নেক আমল করেছে, এই জন্য তিনার ঈমানের নূর এত বেড়েছে, কামিল ঈমান হয়েছে, যার বদৌলতে তিনার আঙ্গুলের ইশারায় গৌর গোবিন্দের প্রাসাদের সামনে 1000 মণ ওজনের পাথরটা সরে গিয়েছে। আর আমার আপনার এমন ঈমান, আঙ্গুলের ইশারায় নাকের ডগার মশাটাও সরে না, ঠিক কিনা বলেন? শাহজালাল নেক আমল করছে, নূরুল ঈমান, ঈমানের নূর বাড়ছে। আর আমরা নেক আমল বেশি করতে পারি না, নূরুল ঈমান, আমাদের ঈমানের নূর বাড়ে নাই, ঠিক কিনা বলেন? তো এই যে ঈমানের মূল
সবার সমান, নুরুল ইমান কম বেশ, ঠিক না বলেন? কিন্তু যারা কোরআনের মজলিসে বসে যায়, কোরআন এবং সুন্নাহর বাণী শ্রবণ করে, তাদের যতক্ষণ বসে থাকবে ঈমানের নূর আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহর আকর্ষণে বসে থাকবা, ততক্ষণ আল্লাহ তাআলা মার্সি এবং প্রেসি, রহমত এবং বরকত দিয়ে তোমাদের খালি ভান্ডারটা ভরপুর করে দিবেন। সেই জন্য আমরা আজকে বিদায় মুনাজাত দিয়ে আমাদের রহমতের ভান্ডারকে ভরপুর করে, আল্লাহওয়ালা হয়ে গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমি আর ভূমিকাতে সময় নষ্ট করছি না, আসুন সরাসরি আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য চেষ্টা করি। কারণ আপনারা মাহফিলটির নাম দিয়েছেন তাফসীরুল কোরআন। কি? অবশ্যই আমাদের দেশে এখন আর তাফসীর হয় না, নাম থাকে ব্যানারে তাফসীরুল কোরআন, কিন্তু ওয়াজ শুনলে বোঝা যায় কোরআন একদিক, তাফসীর আরেক দিক, বক্তা আরেক দিক, ঠিক কিনা বলেন? তো লোকটা কালো হয়েছে তাতে কি? নাম তো সুন্দর আলী, ঠিক কিনা বলেন? লোকটা কালো হয়েছে তাতে কি? নাম তো লালসান, নাম কি? আমাদের দেশে তাফসীরুল কোরআন ব্যানার থাকে, তাফসীর হয় না, ঠিক কিনা বলেন? এখন বাইরাবাসী, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমরা কি তাফসীর শুনবা না কিচ্ছা কাহিনী শুনবা? ওয়াজ শুনবা না আওয়াজ শুনবা? যেটার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, ইসলামের ইতিহাস নাই, মুহাদ্দিসদের বক্তব্য নাই, মুফাসসিরদের বক্তব্য নাই, ওটা ওয়াজ না আওয়াজ, ঠিক কিনা বলেন? আর যে ওয়াজে কোরআন আছে, হাদিস আছে, ইসলামের ইতিহাস আছে, মুহাদ্দিসদের বক্তব্য আছে, মুফাসসিরদের ব্যাখ্যা আছে, সেটা ওয়াজ। এখন আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা ওয়াজ শুনবা না আওয়াজ শুনবা? যদি ওয়াজ শুনতে হয়, আমি দুটি জিনিস চাইবো, দিবা? একটি হচ্ছে নির্বিচ্ছিন্ন মনোযোগ, ধৈর্য সহকারে বসতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আর দ্বিতীয় যে জিনিসটি চাইবো, আমার প্রতিটি কথার জবাব দিতে হবে। আর তৃতীয় কথাটা হলো, আবার বলছি, যারা রাস্তাঘাটে দোকানপাটে আসো, 1 মিনিট আল্লাহর কোরআনের ময়দানে হাজির হয়ে যাও, যদি সামান্য কোনো কোরআনের প্রতি ভালোবাসা থাকে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আসুন আমরা তাফসীর শুরু করি। আজকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা। বলুন তো কোন সূরা? সবাই। আজকে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম কি? এই সূরার মধ্যে আয়াত আছে 7টি। কয়টি বলেন? রুকু হচ্ছে 1টি। সূরাটি নাজিল হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমায়। কোথায়? দেখুন, তাফসীর মাহফিলটা হচ্ছে ক্লাসের মতো, আপনার একটু কথা বলতে হবে। আজকে আমরা যে সূরাটার কথা শুনবো, সূরাটার নাম কি? আচ্ছা, একটা পরীক্ষা হয়ে যাক। এখানে যুবক এবং অর্থাৎ বিবাহিত এবং অবিবাহিত দুই দলের মধ্যে পরীক্ষা হবে, দেখি কারা আজকে জিতে। আচ্ছা, বিবাহিত কারা কারা হাত তোলেন তো? আচ্ছা, আপনারা নামান। অবিবাহিত কারা হাত তোলেন তো? মোটামুটি সমান সমানই আছে প্রায়, ঠিক কিনা বলেন? আর অবিবাহিত একটু কম হলো, তোমাদের তো এখনো যৌবন পুরো আছে, শক্তিও আছে, ঠিক কিনা বলেন? তো দেখা যাক, একটা পরীক্ষা হোক কারা টিকে। বিবাহিত যারা, আপনারা বলবেন, অবিবাহিতরা চুপ। বিবাহিতরা বলুন তো, আজকে আমরা কোন সূরার কথা শুনবো? আপনারা চুপ থাকেন, অবিবাহিতরা বলবে। বলো তো যুবকরা, আজকে কোন সূরার কথা শুনবো? দুই পক্ষ ঐক্যবদ্ধ হয়ে বলি, আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ তোলো, যেন এই কোরআনের মাঠে মানুষ বসে আছে আগের চাইতে বেশি, একটু প্রমাণ করে দেওয়ার জন্য। বলো তো কোন সূরা? এই সূরাতে আয়াত সংখ্যা কত? রুকু। সূরাটি নাজিল হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমায়, ঠিক কিনা বলেন? এই সূরার এত বেশি নাম কোরআন এবং হাদিসে এসেছে, অন্য কোন সূরার এত নাম নাই। এবং এক সূরাতুল ফাতিহার এত ফজিলত, অন্য কোন সূরার এত ফজিলত হাদিসের কিতাবে আসে নাই। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার অনেক নাম। এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ সেন্টার অফ দা কোরআন, কোরআনের মূল। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। সুবহানাল্লাহ বলেন। তার মানে হচ্ছে ভাইরা, যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে, আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরাতুল ফাতিহার প্রতিটি হরফের মধ্যে আল্লাহ তাআলা ৭০টি করে রোগের ঔষধ রেখেছে। এই সূরার আরেক নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দা কোরআন, ফাতিহাতুল কিতাব। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা।
এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, আরব গোলাপের সূরা। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, ইন্ট্রোডাকশন অফ দ্য কোরআন, কোরআনের ভূমিকা। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুদ দুআ, প্রার্থনার সূরা। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুস সালাত, নামাজের সূরা। হাদিস শরীফে জন্য এসেছে লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ অপূর্ণাঙ্গ। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ফজিলতের দিকে ওই সূরার ফজিলত সবচাইতে বেশি। এক সূরাতুল ফাতিহার ফজিলত এত বেশি হাদিসের কিতাবে এসেছে, অন্য কোন সূরার ফজিলত এত বেশি আসে নাই। এই সূরাতুল ফাতিহার ফজিলত কত বেশি! এই সূরাতুল ফাতিহাকে বলা হয় নিসফুল কোরআন। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে ভাইরা, যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সাথে একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 15 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দেন। আরেকটি সূরা আছে নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক, নাম জানেন আপনারা? বলেন তো। সূরাতুজ জিলজাল। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, আরেকটি সূরা আছে সুলুসুল কোরআন, কোরআনুল কারীমের 1/3 যদি কোনো ব্যক্তি একবার সূরাটা পড়ে, আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। বলুন তো সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, আলহামদুলিল্লাহ। কোন সূরা? কথাগুলো মনে রাখবেন। ওয়াজ মাহফিলে আসবেন, যদি কিছু না নিতে পারেন বাড়িতে, লাভ আছে ওয়াজ শুনে? কিছু নিবেন, আমলের চেষ্টা করবেন। সূরাতুল ইখলাস হচ্ছে সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য কোরআন, কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। যদি কেউ একবার তেলাওয়াত করে 10 পারা, 2 বার 20 পারা, 3 বার করলে 30 পারা। সুবহানাল্লাহ। আরেকটি সূরা আছে রুবুউল কোরআন, 1/4 অফ দ্য কোরআন, কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। নাম জানা আছে কি সূরাটার? সূরাতুল কাফিরুন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, সূরাতুল কাফিরুন হচ্ছে কোরআনের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে ভাইরা, সূরাতুল কাফিরুন যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 7.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। 2 বার তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। 3 বার তেলাওয়াত করলে 22.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দেন। 4 বার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেন। আর সূরাতুল ইখলাস হচ্ছে সুলুসুল কোরআন। যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার তেলাওয়াত করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার তেলাওয়াত করলে আল্লাহ গোটা কোরআনুল কারীম খতমের সওয়াব দেন। সূরাতুল জিলজাল নিসফুল কোরআন, একবার তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দেন। 2 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। আর যেই সূরার ব্যাখ্যা তাফসীর আমরা শুনছি সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা ও নিসফুল কোরআন, হাফ অফ দা কোরআন, কোরআনের অর্ধেক। যদি কেউ একবার তেলাওয়াত করে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার তেলাওয়াত করলে গোটা কোরআনুল কারীম খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেন। শুধু তাই নয়, এই সূরাতুল ফাতিহার ফজিলত কত বেশি! বুখারী শরীফ 2য় খণ্ড, কিতাবুত তাফাসির, বাবি ফজলি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহার ফজিলতের অধ্যায়ের মধ্যে এসেছে। হযরত আবু সাঈদ মুআল্লা বলেন, একদিন আমি মসজিদ নববীতে নামাজ পড়ছিলাম, আল্লাহ রাসূল আমাকে ডাক দিল। আমি নামাজে থাকার কারণে আমি রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে পারি নাই, কারণ নামাজটা ছিল ফরজ নামাজ। কি নামাজ বলেন? ফরজ নামাজ। আমি রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে পারি নাই। নামাজ শেষে আমি রাসূলুল্লাহর কদম মুবারকে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর, গোলাম হাজির কেন ডেকেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু সাঈদ, আমি যখন তোমাকে প্রথমে ডাক দিয়েছিলাম কেন তুমি আসো নাই? আবু সাঈদ আল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে ছিলাম, নামাজটা ছিল ফরজ নামাজ, এই জন্য নামাজ ছেড়ে আমি আসি নাই। আল্লাহ রাসূল বলল, আবু সাঈদ মুআল্লা, তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাক দেয়, আল্লাহ এবং রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। তুমি নামাজ পড়ছিলে, নামাজটা ছিল তোমার জন্য ফরজ, আর আমি রাসূল যখন ডাক দিয়েছিলাম, আমি রাসূলের ডাকে সাড়া দেওয়া তার চাইতে বড় ফরজ ছিল। এখন কি শুনবা আমি তোমাকে কেন ডেকেছি? বলি, ইয়া রাসূলুল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু সাঈদ, তুমি কি জানো কোরআনুল
কারিমের সবচাইতে আজম সূরা, দামি সূরা কোনটা? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু সাঈদ তুমি কি জানো কোরআনুল কারিমের সবচাইতে আজম দামি সূরা কোনটা? আবু সাঈদ মুআল্লা বলল, না। বলল, আমি বলবো কি? বলল, হুজুর বলেন। বলল আবু সাঈদ মুআল্লা, কোরআনুল কারিমের সবচাইতে দামি সূরা হচ্ছে, আজম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এখন প্রশ্ন হলো কেন? ঠিক কিনা বলেন? এই সূরা ফাতিহার দাম সবচেয়ে বেশি কেন, আজম সূরা কেন? তার কারণ বলে দিব। ইলমের 4টি স্তর। কয়টি বলেন? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমের 4টি স্তর আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে 4 প্রকার ইলমের কথা আলোচনা করেছেন। ঠিক কিনা বলেন? ইলমের স্তর কয়টি? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই 4টার সমন্বয়ে যে তার নাম মুহাক্কিক। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আছি বড় বিভ্রান্তিতে। আমাদের দেশে 2 দল, এক দল শরীয়ত মানে তরিকত মানে না, আরেক দল তরিকত মানে শরীয়ত মানে না। ঠিক কিনা বলেন? আসি আমরা বিভ্রান্তিতে। ঠিক কিনা বলেন? একদল বলে পীর মুরিদি দরকার নাই, পীর মুরিদি শিরক, নাউজুবিল্লাহ। আরেক দল পীর মুরিদির নামে বেসরা কাজ করে, ঢোল বাজায়, তবলা, তাম্বুরা, জাম্বুরা, একতারা, দোতারা, সেতারা। ঠিক কিনা বলেন? বলে কি আরো তারা? বলে কি? লাফাই ফালাই করো জিকির যেমনে খোদা রাজি হয়, বলছে বাবা উমুক পুরি। আরো তো আছে, বাকিটা আমি বললাম না। ঠিক কিনা বলেন? এদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ঠিক কিনা বলেন? পীরালির নামে নারী পুরুষ একত্র হয়ে মারিফতের দোহাই দিয়ে ভণ্ডামি করে মাইরের পথ বানাইছে। ঠিক কিনা বলেন? যেই পীরের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, ওটা কি মারিফতের পীর না মাইরের পথ শিক্ষা দেয় মানুষকে? এরা আবার আমাদেরকে চ্যালেঞ্জ করে। দেখেন নাই এক শরীয়তের বয়াতি, শরীয়ত বয়াতি নামক এক ভণ্ড চ্যালেঞ্জ করছে যে গান বাদ্যকে যদি কেউ হারাম করতে পারে 50 লাখ টাকা দিবে। বেটা বেয়াদব, এত বড় স্পর্ধা তোমাকে কে দিল? আলেমরা পাগল হয়ে যায় না তোমার মতো একটা মূর্খের সাথে বাহাস করবে? ঠিক কিনা বলেন? আলেমরা তো পাগল হয়ে যায় নাই, কিয়ামত তক চেষ্টা করলেও গান বাদ্যকে হালাল করতে পারবে না। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, 4 মাযহাব একমত, সকল ইমামের মতে গান বাদ্য হারাম। ঠিক কিনা বলেন? এরা নামাজ নাই, রোজা নাই, গান বাদ্য দিয়ে বেসরা কাজ করে। বলে কি? পানির মধ্যে জ্বললে বাতি, সেই বাতি তো নিবে না, আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ধুম ধুম ধুম। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এটা কি মারিফত না মাইরের পথ? জোরে বলেন, এটা কি মারিফত না মাইরের পথ? বাইরে বসে বলো মাইরের পথ। ঠিক কিনা বলেন? আরেক দল আছে মারিফতকে অস্বীকার করে, বলে মারিফত বলতে কিছু নাই। ঠিক কিনা বলেন? আমরা 2 দলকে বলি গুমরাহ। ঠিক কিনা বলেন? আমাদের আকীদা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব আছে। চমৎকার ব্যাখ্যা দিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওউফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওউফ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। সুবহানাল্লাহ বলবেন না? যে শরীয়ত শিখলো মারিফত শিখলো না সে ব্যক্তি ফাসিক, যে ব্যক্তি মারিফত শিখলো শরীয়ত শিখলো না সে ব্যক্তি জিন্দিক, বেঈমান। ওমান জামাআ বাইনাহুমা, যে ব্যক্তি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবগুলা শিখলো, ফাকাত্তা হাক্কাকা, সে ব্যক্তি হক্কানি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাই এই সূরাতুল ফাতিহার দাম কেন এত বেশি? ইলমের 4টি স্তর, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। আল্লাহ তাআলা 4 প্রকার ইলমের কথা এই কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহার মধ্যে আলোচনা করেছেন। কিন্তু অবাক হয়ে যাবে বাইরাবাসী, প্রথমে আল্লাহ বলেছেন মারিফতের কথা। মারিফত মানে হচ্ছে আল্লাহর পরিচয়। যেই পীরের কাছে আল্লাহর পরিচয় জানা নাই সে কোনোদিনও পীর হতে পারে না। মারিফত মানে কার পরিচয়? আল্লাহ সূরা ফাতিহাটা শুরু করছেন মারিফত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেছেন লিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য। কোন আল্লাহ, কি তার পরিচয়? এবার এক এক করে আল্লাহ মারিফতের কথা বলেছেন, কারণ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ মারিফতের খনি রেখেছেন। এক এক করে আল্লাহ মারিফতের কথা বলেছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বিল আলামিন আর
রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ যিনি রব্বিল আলামিন, সুবহানাল্লাহ বলবেন না? আর রহমান যিনি রহমান, আর রহিম যিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, সুবহানাল্লাহ বলবেন না? এক এক করে ব্যাখ্যা শুনতে চাই কি চাই না? ধৈর্য আছে কাদের? একটু হাত তুলে আবার দেখাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে আলহামদু, সকল প্রশংসা লিমান, কার জন্য? আল্লাহর জন্য। আমরা প্রশংসা করবো কার? জোরে বলেন। বড় দুঃখ, আমরা আল্লাহর প্রশংসা করি না, পীরের প্রশংসা করি, দলের প্রশংসা, নেতার প্রশংসা। এত বেশি প্রশংসা করে পীর, মুরিদ, দল, নেতা সব একসাথে জাহান্নামে চলে যায়। আপনারা অবাক হয়ে যাবেন, বাংলাদেশে একটা ভণ্ড পীর আছে এই পুলিশ লাইনে, রাজারবাগী, নাম শুনছেন? এই রাজারবাগীর পীরের এত প্রশংসা তার মুরিদটা করেছে। আল বাইয়ানাত খুললে পাবেন, আল বাইয়ানাতে সে লিখছে তার 52টা লকব। কয়টা? জুবদাতুল আরিফিন, উমদাতুল কারিন, ফকিহুল উম্মাহ, খলিফাতুর রাসূল, খলিফাতুল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, একটা লকব সে লিখছে সাহেবে কুন ফায়াকুন। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে বলে সাহেবে কুন ফায়াকুনের মালিক কে? কুন ফায়াকুনের মালিক কে? যেই পীর নিজেকে কুন ফায়াকুনের মালিক দাবি করে, এটা কি কোনো সংজ্ঞায় মুসলমান থাকে? আর এরপরে সে তার নামের পরে লেখছে আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, যেটা নবীদের নামের পরে লেখা হয়। তার বোন নামের আগে লেখা আছে উম্মুল মুমিনিন, অর্থাৎ যেটা নবীদের স্ত্রীদের নামের ক্ষেত্রে লেখা হয়। যে পীর এতগুলা শিরকি আর কুফরি আকীদা লালন করে, যে পীরের মুরিদরা পীরকে শিরকি আর কুফরি প্রশংসা করে, পৃথিবীর কোন সংখ্যায় এই পীররা কি মুসলমান হতে পারে? তো প্রশংসা করব কার? জোরে বলেন। কিন্তু আল্লাহর প্রশংসা বলেন তো কেউ কি কখনো আদায় করে শেষ করতে পারবে? জোরে বলেন। ভাইয়েরা আমার, কোন দিকে আল্লাহর প্রশংসা করে শেষ করবেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত 24টি ঘন্টায় আল্লাহর কত নিয়ামত কাজে ভোগ করতেছি, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছে, ঠিক কিনা বলেন? বলুন তো কোন একটা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো কি? কত রং বেরঙের রিজিক আল্লাহ দিচ্ছেন, সুবহানাল্লাহ। সকালে এক রকম খাই, দুপুরে আরেক রকম, বিকেলে আরেক রকম, রাতে আরেক রকম, সুবহানাল্লাহ। মুসলমান এক রকমের খাবার আল্লাহ খাওয়ান না। গরুর দিকে একটু তাকাও, গরু সারাদিন ঘাস খায়, খড় খায়, বসি খায়, ঠিক কিনা বলেন? আপনি যদি গরুকে আতপ চালের ভাত, সোনামুগের ডাল, বেলাই বিলের কই, একটু টক দই, কুমিল্লার রসমালাই নিয়ে দেন, গরু খাবে না? লেজে গোবর এক করে আবার ফেলে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, এক রকমের রিজিক আল্লাহ খাওয়ান না, বহু রকমের রিজিক আল্লাহ দেন, ঠিক কিনা বলেন? মুসলমান এত রং বেরঙের রিজিক আল্লাহ দিচ্ছেন। পদ্মার ইলিশের এক স্বাদ, ঠিক কিনা বলেন? রাজশাহীর ফজলি আমের আরেক স্বাদ, ঠিক কিনা বলেন? কুমিল্লার রসমালার এক স্বাদ, ফরিদপুরের কাঁচামরিচ গালে ভেঙে দিলে জাল না কালো হয়ে যায়। ফরিদপুরের কাঁচামরিচ খাইছেন কখনো? আমি খাইছি, ফরিদপুর মাহফিলে গেছি, এত ঝাল আমার চোখ দিয়ে টপটপ করে পানি ঝরা শুরু করছে, এত ঝাল। এই যে ফরিদপুরের কাঁচামরিচে এত ঝাল, পদ্মা ইলিশে এত স্বাদ, রাজশাহীর ফজলি আম এত মজা, কুমিল্লার রসমালাই একটা জিহ্বায় দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। অবশ্য আগের মতো স্বাদ আর এখন নাই, কারণ রাজশাহীর ফজলি আম এখন আর আগের মতো স্বাদ আছে? জোরে বলেন। কারণ কি? এত পরিমাণ কার্বাইড আর ফরমালিন ঢুকছে, স্বাদ আর এখন নাই। আর ব্যবসায়ীরা এখন, আগে ডাক্তার মানুষকে ডাক্তারের কাছে গেলে বলতো এই ফল খাইবা, ওই ফল খাইবা, এখন ডাক্তার আগে প্রেসক্রিপশনে লেখে কোনো ফল ধরা যাবে না, কারণ যেই পরিমাণ ফরমালিন আর কার্বাইড আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরপর পদ্মার ইলিশ আগে ভাজলে 3-4 গ্রাম গন্ধ যাইতো, আর এখন যে ভাজে সেও গন্ধ পায় না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, তার কারণ মানুষের নাশকরির কারণে আল্লাহর নিয়ামত চলে যাচ্ছে, আসবাবগুলো, উপকরণগুলো রয়ে যাচ্ছে। যে কথা বলছিলাম, মুসলমান পদ্মার ইলিশ, রাজশাহীর ফজলি আম, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, শুধু তাই নয়, মুসলমান একটু চিন্তা করে দেখো তো, আল্লাহ তো অক্সিজেন আমরা গ্রহণ করি, ঠিক কিনা বলেন? কার্বন ডাই অক্সাইড বর্জন করি, ঠিক কিনা বলেন? মুসলমান বিনিময়ে কি মালিককে কোনো পয়সা দিতে হয় কিনা? অথচ হসপিটাল একবার ঘুরে আসো, 1 ঘন্টা অক্সিজেন গ্রহণ করলে সেটার জন্য হসপিটাল কর্তৃপক্ষকে বিল দিতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়,
করছি, কার্বন ডাই অক্সাইড বর্জন করছি, বিনিময়ে কি আমার রব আল্লাহকে একটা পয়সা দিতে হয় কিনা? মুসলমান তাহলে আল্লাহ বিনিময়ে কি চায়? মুসলমান বাইরে বসে মনে রাখবা, আল্লাহ নিয়ামতের বিনিময়ে আল্লাহ কিছুই চান না। শুধু আল্লাহ বলে, বান্দা আমার অসংখ্য নিয়ামত যদি তোমরা ভোগ করবা, শুধু বিনিময়ে প্রশংসার ভাষায় শুকরিয়ার নিমিত্তে একবার আলহামদুলিল্লাহ বলবা, আমি আমার নিয়ামতের সব হক আদায় করে দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করবো কার? একটু আপনি আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চিন্তা করেন তো, কত নিয়ামত আছে। ধরার জন্য হাত, দেখার জন্য চোখ, হাঁটার জন্য পা। শাহজালাল, আমি তো সিলেটে সবচেয়ে বেশি মাহফিল আমার হয়। গতকালও সিলেট থেকে মাহফিল করে আজকে 10টা 11টায় আমি বাসায় আসছি। 2-3 ঘন্টা রেস্ট নিয়ে এরপরে আবার জোহরের নামাজ সামনে, জোহরের নামাজ উঠে পড়তে হয়েছে। অনেকগুলো কাজ ছিল, সব সেরে হাসানপুর যেতে হয়েছে। সেখান থেকে 1 ঘন্টা সময় দিয়ে তোমাদের এখানে এসেছি। মুসলমান সিলেটে আমি শাহজালালের মাজারে যখন আমি যাই, আমি দেখি যে কত মানুষ আছে যাদের পা নাই হাঁটার জন্য, যাদের হাঁটার জন্য পা নাই। মানুষগুলো হাঁটতে পারে না, পা নাই। যার দুটি পা নাই সে বোঝে পা পাবে আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? কত মানুষ আছে একটা হাতও নাই। মুসলমান যার দুটি হাতের একটি হাতও নাই, সে বোঝে হাত দুটো যে আমার মালিকের দেওয়া কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? যার দুটি চোখ নাই সে বোঝে চোখ যে আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত। বাইরা পাশে তোমাদের বাড়ি হাসানপুর স্টেশনের পাশে, হাসানপুর রেল স্টেশনে গিয়ে দেখবা কত মানুষ চোখ নাই। আমি অন্ধ মানুষ বলে বলে টাকা খোঁজে। ঠিক কিনা বলেন? আমি গরিব ইনসান, আমায় 2টা ভিক্ষা দেন। ঠিক কিনা বলেন? আমি গরিব ইনসান, আমায় 2টা পয়সা দেন। রোজ হাসরে বিনিময়ে সওয়াব হবে পাহাড় পরিমাণ। আমি গরিব ইনসান, 2টা টাকা ভিক্ষা দেন। বলে কি বলে না? চোখ প্রায় হাত দিয়ে নেড়ে নেড়ে হাতে। ঠিক কিনা বলেন? তাকে যদি একটাবার জিজ্ঞেস করো চোখ যে আল্লাহ দাও কত বড় নিয়ামত, তাকে যদি বলা হয় তোমার কি আছে, বলবে আমার তো কিছুই নাই, শুধু একটু বসত বাড়ি আছে। যদি বলো বসত বাড়িটা দিয়ে দাও, তোমাকে বিনিময়ে চোখ ফিরিয়ে দিব, বলবে একটা সেকেন্ডও দেরি করার দরকার নাই, বসত বাড়িটা নিয়ে যাও, তারপরও একটা চোখ 2টা লাগবে না, একটা চোখ ফিরিয়ে দাও। ঠিক কিনা বলেন? মুসলমান যার 2টি চোখ নেই সে বোঝে চোখ যে আল্লাহ দাও কত বড় নিয়ামত। এই যে মাথা থেকে পা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ ফিট করে রেখেছেন প্রতিটা সেক্টরে। ঠিক কিনা বলেন? মুসলমান এক জিহ্বার মধ্যে আল্লাহ 10,000 টেস্টিং বার্ড রেখেছেন শ্বাস গ্রহণের জন্য। একটা মানুষ এক জিহ্বা দিয়ে 10,000 রকমের স্বাদ উপভোগ করতে পারে। একটা জিহ্বায় কত হাজার টেস্টিং বার্ড? 10,000 টেস্টিং বার্ড। ফরিদপুরের কাঁচামরিচ ভেঙে দিলে ঝাল লাগে, তেঁতুল দিলে টক লাগে, পদ্মার ইলিশ দিলে স্বাদ লাগে, মিষ্টি কুমিল্লার রসমালাই দিলে মিষ্টি লাগে। ঠিক কিনা বলেন? আবার কেন্দা ফল জিহ্বায় দিলে তিতা লাগে। এই যে কোনটা তিতা, কোনটা ন্যানো, কোনটা মিঠা, কোনটা ঝাল, কোনটা টক, এই যে বুঝার মতো আল্লাহ 10,000 টেস্টিং বার একটা মানুষের জিহ্বায় দিয়েছে। মানুষ ইচ্ছা করলে 10,000 রকমের স্বাদ একটা জিহ্বা দিয়ে গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। মনের ভাবকে প্রকাশ করার জন্য আল্লাহ বাক শক্তি দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন কথা বলার জন্য। মুসলমান যার বাক শক্তি নাই, বোবা, কথা যে বলতে পারে না, সে বোঝে কথা বলাটা আমার আল্লাহ দাও কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? শুধু যে কথা বলছি তা না, আজকে সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, সারা পৃথিবীর মানুষগুলা তাদের অনেক ভাষায় মনের মতো করে মনের ভাব প্রকাশ করতে। প্রিয় সুধী, যে ব্যক্তি কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, সে বোঝে কথা বলাটা আল্লাহ দাও কত বড় নিয়ামত। ঠিক কে বলেন? কিন্তু আমরা শুধু কথা বলছি তা না, সারা পৃথিবীর দিকে একটু তাকান, মানুষগুলো বিভিন্ন ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করতেছে। কারো ভাষা আরবি, কারো ইংলিশ, কারো হিন্দি, কারো উর্দু, কারো ফার্সি, কারো হিব্রু। ঠিক কে বলেন? এই যে এক এক এলাকার মানুষ, মালয়েশিয়া, চায়নার মানুষ কি কয় কিছুই বুঝে না, চোঁচা পা করে। ঠিক কিনা? এটাও তো একটা ভাষা। ঠিক কিনা বলেন? আর আমাদের বাংলাদেশের মানুষের ভাষা কি? কথা বলেন। আমাদের ভাষা কি? বাংলা ভাষা। এই এক বাংলা ভাষার মধ্যে তো আমরা আবার মিশ্রণ ঘটাইছি। ঠিক কিনা বলেন? সারা দেশ ঘুরে আমার সফর করার তো অভ্যাস আছে। এমন এলাকা আছে কি বলে কিছুই বুঝি না। ঠিক কিনা বলেন? আমি 2 বছর আগে চিটাগং গেলাম, কক্সবাজার। আপনাদের এখান থেকে 3 ফেব্রুয়ারি মাহফিল করে 4 তারিখ আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী, 5 তারিখ আমি কক্সবাজার মাহফিল গেছি ডিসেম্বর, আমার মনে আছে। 3 তারিখটা ডিসেম্বর আসছি এই মাঠে। ঠিক কিনা বলেন? আপনাদের মনে না থাকতে পারে, আমার মনে আছে আলহামদুলিল্লাহ।
এখান থেকে মাহফিল করে 5 তারিখে আমি কক্সবাজার গেলাম। যাওয়ার পরে গাড়ি থেকে নামার পর আমার জিজ্ঞেস করতেছে, হুজুর গম আছেন? আমি কি কয় গম আছি? আমার সাথে যে ছিল সে বলতেছে, হুজুর জিজ্ঞেস করছে আপনি ভালো আছেন কিনা। আমি বলছি বদ্দা আমি গম আছি। ঢাকার মানুষ বাপেরও তো হালা, ফুতুরও তো হালা। আব্বা হালা কেমন আছো? পোলা হালাই আমি ভালো আছি। তুমি হালাই কেমন আছো? ঠিক কিনা বলেন? শুনছিলাম বরিশালে, এই যে ভাষার পার্থক্যটা বুঝাচ্ছি, বরিশালে একটা এই মালিক আর শ্রমিক পার্থক্য হলো, এই ঝগড়া হলো টাকা নিয়ে। তো শ্রমিক মালিককে বলতেছে, মুই 20 টাকার কাজ করছি, মোর 15 টাকা দিছো, আর 5 টাকা দিবা না, মোর লোক ঠাবা ঠাবি বাজাইবা মনু। এরপর নোয়াখালীর মানুষ আমাদের পাশেই, তারা কয় না বলে হ। কি কয়? নোয়াখালীর আর ঢাকার এক বন্ধুর সাথে ঝগড়া হলো। ঢাকার বন্ধু নোয়াখালীর এটাকে বলতেছে, দোস্ত তোরা নাকি পরে কস হ, কইছে কোন হাগলে। বুঝলেন? তোরা নোয়াখালীর মানুষ পরে নাকি হ কষ্ট কইছে কোন হাগলে। তো তার কথা বোঝা যায় হাগলকে। ঠিক কিনা বলেন? ফেনীর মানুষ নিজের জেলাটার নামে বলতে পারে না, বলে হেনি। কত নাইছে? হেনির তু নাইছি। ঠিক কিনা বলেন? এরপরে সিলেট গেলে তো কিছুই বুঝি না। প্রথম যখন সিলেট মাহফিলে গেলাম, আমার সেক্রেটারি আমাকে বনফুলের মিষ্টি দোকান নিল, নিয়ে বলল, হুজুর এগু খাইবা না ওগু খাইবা, কালাগু খাইবা না সাদাগু খাইবা। আমি তো হতভম্ব, এ কি কয়, এগু খাইবা না ওগু খাইবা, কালাগু খাইবা না সাদাগু খাইবা। আমি চিন্তিত হয়ে একবার দুম ধরে গেলাম। পরে বুঝলাম বলতেছে, হুজুর মিষ্টি এগুলো খাবা না ওগুলো খাবা, কালো গুলো খাবা না সাদা গুলো খাবা। এই যে এক এক এলাকার মানুষ এক এক ভাবে তাদের মনের ভাবকে প্রকাশ করতেছে, এই নিয়ামতকে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশীদের ভাষা হচ্ছে কি? বাংলা ভাষা। এই বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে, রফিক, সালাম, জাব্বার, সাত্তার, বরকত, তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? তাদের কদমে আমাদের সালাম আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকলে শহীদের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। ঠিক কিনা? সবাই বলো, সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। ঠিক কিনা বলেন? কিন্তু 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস আমরা শহীদদের কলমে সালাম দেই না, বরং তাদের কবরে বাস দেওয়ার ব্যবস্থা করি। ঠিক কিনা? হিন্দি গান আছে না নাই? রিমিক্স কাওয়ালি, এরপর মমতাজের বুকটা ফাইটটা যায়, আছে না নাই? তো তোমরা দুনিয়াতে পাড়াইবা বুক, আর ফেরেশতারা বাসার এই শহীদদের পাড়াইবে ফিট। ঠিক কিনা বলেন? সেটা না করো, তোমরা শহীদদের জন্য ইসলা সওয়াব করো, ইসলামী সঙ্গীত সন্ধ্যার ব্যবস্থা করো, হামদ গাও, নাচ গাও, দেশাত্মবোধক গান গেয়ে তাদের ইতিহাসকে মূল্যায়ন করো। আল্লাহ তোমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিবে, আর কবরে তাদের নাজাতের ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা বলেন? আমরা ভাষা শহীদ দিবসে কি করবো? 21শে ফেব্রুয়ারিতে কি ঢোল তবলা হারমোনিয়াম দিয়ে সারা রাত্রি গান বাজাবো, হিন্দি গান, আর কি কয় যে মমতাজের ফাইটটা যায় গান গাওয়াবো, নাকি দেশাত্মবোধক ইসলামিক কনসার্ট করব? দেশের গান, ইসলামের গান, কোরআন হাদিস শরীয়ত সমর্থন করে এইরকম গান। ঠিক কিনা বলেন? সে কথা বলছিলাম, এই বাসার জন্য যারা জীবন দিয়েছে তাদের কদমে আমাদের শ্রদ্ধা আছে। ঠিক কিনা বলেন? তো এই যে আল্লাহ তাআলা বাসার নিয়ামত দিয়েছে, মনের ভাব প্রকাশ করার শক্তি দিয়েছে, এই চাইতে বড় কি নিয়ামত আছে? বলেন ভাইয়ের আমার। তাহলে একটু লক্ষ্য করেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমার দেহের মধ্যে কত নিয়ামত, আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছি। কোন একটা নিয়ামতের শুকরিয়া ইচ্ছা করলেও কি আদায় করে শেষ করতে পারবো কি? সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 29,000 ফিট প্লাস। সুবহানাল্লাহ বলবেন না? আর পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। কি নাম? এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গাটা হচ্ছে 36,000 ফিট প্লাস। সুবহানাল্লাহ। এই মাউন্ট এভারেস্ট যদি আপনি প্রশান্ত মহাসাগরে ফেলে দেন, তারপরে তার গভীরতা থাকে কত হাজার ফিট? 7,000। ঠিক কিনা বলেন? এইরকম অসংখ্য সাগর মহাসাগর রয়েছে। আরব মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর,
আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর, ঠিক কিনা বলেন? বলুন তো, পৃথিবীর সকল সাগর মহাসাগর নদী নালা খাল বিলের পানিগুলাকে যদি কালি বানানো হয়, বৃক্ষগুলাকে যদি কলম বানানো হয়, বৃক্ষের পাতাগুলাকে যদি খাতা বানানো হয়, আমার মালিকের প্রশংসা যদি কেউ লিখা শুরু করে দেয়, বলুন তো কেউ লিখে শেষ করতে পারবে কিনা? কথাটা আমার নয়, আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। সবাই, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার হামদ, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আমরা সকল ক্ষেত্রে সর্বাবস্থায় প্রশংসা করব কার? মুসলমান আল্লাহর প্রশংসা আদায় করলে, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আর না শুকরি করলে নিয়ামত কমিয়ে দেন কে? বরকত কমিয়ে দেন কে? মুসা নবীর যুগে, মুসা নবীর যুগে মুসা নবী যখন তুর পর্বতে যাচ্ছিল আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, এমন সময় মুসা নবী দেখলো একটা লোক, একটা যুবক, তার পেটে কোনো খাবার নাই, পরনে কোনো কাপড় নাই, মরুভূমির বালি দিয়ে সে তার লজ্জাস্থানকে ডেকে রেখেছে। মুসা নবীকে দেখে বলল, মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছ, তুমি তোমার মালিককে গিয়ে বলবা পৃথিবীতে কত রকমের মানুষ থাকে, কারো পেটে ভাত থাকে, পরনে ভালো কাপড় থাকে না, কারো পরনে ভালো কাপড় থাকলেও পেটে ভাত থাকে না, কিন্তু আমার চাইতে অসহায় তো কেউ নাই, আমার পেটে কোনো খাবার নাই, পরনে কোনো কাপড় নাই, তুমি তোমার মালিককে গিয়ে বলবা আমার জন্য যেন একটা উত্তম ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী আল্লাহকে বলল, মালিক, এই যে লোকটা এত অসহায়, তার পরনে কোনো কাপড় নাই, পেটে কোনো খাবার নাই, এত অসহায় মানুষ, তার প্রতি তুমি রহম করো। আল্লাহ বলল, রে মুসা, সে যে অবস্থায় আছে, এই অবস্থায় যেন তার রব আল্লাহর প্রশংসা আদায় করে, শুকরিয়া করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা নবী এসে যখন যুবকটাকে বলল, যুবকটা বলল, রে মুসা, কেমন করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব? আমার তো পরনে কোনো কাপড় নাই, পেটে কোনো ভাত নাই। মুসা নবী দেখলো লোকটা শুকরিয়া আদায় করলো না। এমন সময় বাতাস বইতে লাগলো, আর তার শরীর থেকে বালিগুলো উড়িয়ে নিচ্ছে। মুসা নবী বলল, মালিক, এটা তোমার কেমন খেলা? লোকটার পরনে কোনো কাপড় নাই, পেটে কোনো ভাত নাই, খাবার নাই, মরুভূমির বালি দিয়ে সেটার লজ্জাস্থানকে ডেকেছে, সেটাও তুমি বাতাস দিয়ে উড়িয়ে নিচ্ছ। আল্লাহ বলল, মুসা রে, এই যে বালি দিয়ে সেটার লজ্জাস্থানকে ডেকেছে, এটাও তো আমার সৃষ্টি, আমার মাখলুক, আমার সৃষ্টি, আমার হুকুমের গোলাম, আমার মাখলুক দিয়ে সেটার লজ্জাস্থানকে ডাকলো, অথচ স্রষ্টার শুকরিয়া আদায় করলে পারলো না। এইরকম নাফরমান ব্যক্তি আমার সৃষ্টি দ্বারা আমার সৃষ্টির নিয়ামত ভোগ করতে পারে না। মুসলমান, তাহলে শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেন কে? না শুকরিয়া করলে কমিয়ে দেন কে? আল্লাহ তাআলা বলেন, আলহামদু, সকল প্রশংসা লিমান, কার জন্য? তিনি বলেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। আমরা সব ক্ষেত্রে প্রশংসা করব কার? জোরে বলেন, প্রশংসা করব কার? আল্লাহ বলেছেন আলহামদু, সকল প্রশংসা লিমান, কার জন্য? তিনি বলেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। এখন কোন আল্লাহর প্রশংসা করব? কি তার পরিচয়? এক এক করে আল্লাহ তার পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলা তার প্রথম পরিচয় দিয়েছে রব্বিল আলামিন, তিনি বহুমাত্রিক জগতের রব। এখন রব তাকে বলে, আলামিন কি? একটু ব্যাখ্যা নেওয়ার দরকার আছে না নাই? মুসলমান, আমরা রবকে চিনতে পারি না, রবের ব্যাখ্যা বুঝি না, এই জন্য রবের নিয়ামত আদায় করি, কিন্তু রবকে চিনতে পারি না। ঠিক না বলেন? রবের ব্যাখ্যা আমরা বুঝি না, রব তাকে বলে সেটা বুঝতে পারি না, সেটার ব্যাখ্যা জানি না, বিদায় আজকে রবের নিয়ামত ভোগ করতেছি, কিন্তু রবের শুকরিয়া আদায় করি না। ঠিক কিনা বলেন? রব তাকে বলে। ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে রবের ব্যাখ্যা করেছেন, আর রব্বু বিমাআনা তারবিয়া হিয়া তামলিকু শাইয়িহি শাইয়ান কামালিহি শাইয়ান ফাশাইয়া। সুবহানাল্লাহ।
রব হচ্ছে তিনি যিনি অস্তিত্বহীনকে ক্রমে ক্রমে দাফে দাফে আপন তত্ত্বাবধানে যখন যা প্রয়োজন তখন তা দিয়ে সৃষ্টিকে পূর্ণতায় পৌঁছিয়ে দেন। তিনি হচ্ছে রব, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলেন? রব তাকে বলে যিনি অস্তিত্বহীনকে আপন তত্ত্বাবধানে, হঠাৎ নয়, ক্রমে ক্রমে দাফে দাফে যখন যা প্রয়োজন তখন তা দিয়ে সৃষ্টিকে পূর্ণতায় পৌঁছিয়ে দেন। তিনি হচ্ছে রব, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। বুঝে গেছেন? এত সকাল বুঝছেন? যদি এত সকাল বুঝে থাকতেন, আমি নিজে বুঝতে আমার অনেক সময় লাগছে, আপনি এত সকাল বুঝে গেছেন। বুঝবেন, আমি একটু ব্যাখ্যা দিই। রব তাকে বলে যিনি অস্তিত্বহীনকে ক্রমে ক্রমে ধাপে ধাপে আপন তত্ত্বাবধানে অস্তিত্ব দান করেন। তিনি হচ্ছে রব, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। রব তাকে বলে যিনি সৃষ্টিকে যখন তা প্রয়োজন তখন তা দেন, আর অস্তিত্বহীনকে আপন তত্ত্বাবধানে ক্রমে ক্রমে ধাপে ধাপে পূর্ণতায় পৌঁছিয়ে দেন। এবার একটু লক্ষ্য করেন, মানুষ আল্লাহ বানিয়েছেন একদিনে না 10 মাস 10 দিনে? ইচ্ছা করলে কি আমার মালিক 1 মাসে মানুষ বানাতে পারতো না? একদিনে, 1 ঘন্টায়, 1 মিনিটে, 1 সেকেন্ডে? কারণ আমার মালিক তিনি যিনি যদি বলে কুন ফায়াকুন হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর ক্ষমতা এত বেশি, যিনি যদি বলে কুন ফায়াকুন হয়ে যায়। এরপরও আল্লাহ মানুষ 1 সেকেন্ডে বানান নাই, 1 দিনে বানান নাই, 1 মাসে বানান নাই, 10 মাস 10 দিনে বানিয়েছে। ঠিক কিনা বলেন? তার কারণ রবের কোনো কাজ হঠাৎ হয় না, ক্রমে ক্রমে দাফে দাফে আস্তে আস্তে ধীরে ধীরে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষকে 10 মাস 10 দিনে বানিয়েছেন। একটু লক্ষ্য করে মুসলমান, আল্লাহ তাআলা মানুষকে কেমন করে বানিয়েছেন? স্বামী এবং স্ত্রীর মিলনের পরে স্বামীর নাপাক পানিটা যখন মায়ের দেহে প্রবেশ করলো, একটা নাপাক 1 ফোঁটা বীর্য মা দেহে যখন প্রবেশ করলো, পিতা শুক্রাণু মায়ের ডিম্বাণু দুটোটা ক্রোমোজোমকে আল্লাহ 1 করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? 1 করে দেওয়ার পরে 40 দিন পর্যন্ত ছিল এটা বীর্য আকারে। 40 দিন ছিল বীর্য আকারে, তারপরে 40 দিন ছিল রক্ত আকারে, তারপরে 40 দিন গোশত আকারে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে 40 দিন হাড্ডি, তারপরে 40 দিন আল্লাহ হাড্ডির মধ্যে গোশতের পরাত লাগালেন, তারপরে রূহ দিলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করলেন। পূর্ণাঙ্গ মানুষটা রূপ দিয়ে আল্লাহ তাআলা 10 মাস 10 দিনে মায়ের পেট থেকে বাপের দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে নবজাতক বাচ্চাটা তুলতুলে নরম মুখ, কোমল একটা বুক, ইচ্ছা করলে গরম কিছু খেতে পারবে না, তার মুখটা পুড়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠান্ডা কিছু খেতে পারবে না, তার বুকের মধ্যে ঠান্ডা লেগে যাবে, কারণ নরম কোমল বাচ্চা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নরমও নয় গরমও নয়, এমন একটা কুসুম কুসুম পানির ব্যবস্থা মায়ের বুকে করে দিলেন যে বান্দা 2.5 বছর তোর রিজিকের কোনো চিন্তা নাই। ভাইরা আমার, শুধু তাই নয়, এরপরে বাচ্চাটার দাঁত ওঠে, জিহ্বায় স্বাদ আসে, রং বেরঙের খাবার খেতে মন চায়। আল্লাহ তাআলা সারা জীবন সে কি খাবে, সব খাদ্যের মধ্যে দানায় দানায় নাম লেখে তার কদমের নিচে দুনিয়ায় প্রেরণ করার আগে দিয়ে দিলেন। সব কি একসাথে দিছে না? দানায় দানায় নাম লিখে দিছেন, যখন যা প্রয়োজন তখন যা পাইছে। যদি একসাথে দিত তো রাখতেন কোথায়? দেখা গেছে গরিব মানুষ, ভালো কোনো গুদাম নাই। এমনিতে তো আপনি যদি পাইতেন একসাথে সব, কয়টা গুদাম লাগতো? 50 বছর রিজিক রাখতে। দেখা গেছে বড় মানুষ পয়সা আছে, বড় লোক ভালো গুদামে রাখছে, গরিব মানুষের তেমন পয়সা নাই, একটা ভাঙ্গাচুরা গুদামে রাখছে। এলাকার চেয়ারম্যান মেম্বার ছোট্টরা সব নিছে। ঠিক কিনা বলেন? যারা ভালো চেয়ারম্যান তারা তো ভালোই, কিন্তু কিছু আছে না, রিলিফের গম খায়, কালবাটের রড খায়, রাস্তার ইট খায়, গরিবদের টিন খায়। আমার বুঝে আসে না এগুলো হজম হয় কেমনে? ঠিক কিনা বলেন? গম খায়, রিলিফের চাল খায়, ডাল খায়, রেশন কার্ডের সব খায়, গরিবের হক লুটে পুটে খায়, রাস্তার ইট খায়, কালবাটের রড খায়, সিমেন্ট খায়। এরকম সুস্থতা সমাজ আপনার নাই, বাইরাতে নাই। এদেশের মানুষ সব দরবেশ না, নাই বেটা, সাহস তো কম নাই, কালকে থাকতে পারবে করে। মুসলমান, যে কথা বলছিলাম, যদি আল্লাহ একসাথে দিত কোথায় রাখার জায়গা থাকতো না। আল্লাহ তাআলা সারা জীবনের রিজিক দানায় দানায় নাম লেখে পায়ের তলা রেখে দিয়েছে। এটা রবের কাজ। কার কাজ? রব হচ্ছে তিনি সৃষ্টিকে যা যখন প্রয়োজন তা দেন। লক্ষ্য করুন এবার ভাইরা, গরুর বাছুর যখন জমিনে পড়ে মায়ের পেট থেকে, তৎক্ষণাৎ গাভীর বাচ্চাটা মায়ের দুধের বাটের
কিনা বলেন? কারণ প্রসব বেদনা যে কত কষ্টের সেটা মা বোঝে আর গাবি বোঝে, ঠিক কিনা বলেন? একজন মা বোঝে প্রসব বেদনা কত কষ্টের। সন্তান দুনিয়ায় এসে যখন আওয়াজ দেয়, একটা ডাক দেয়, তৎক্ষণাৎ মায়ের সব বেদনা দূর হয়ে যায়। কিন্তু পোড়া কোপার হতভাগ্য কিছু যুবক আছে, স্ত্রীর মনোরঞ্জন করতে গিয়ে সে মাকে কষ্ট দেয়। মায়ের প্রসব বেদনা কত কষ্টের মুসলমান। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যখন গর্ভবতী মাদের যখন গর্ভপাতের সময় হয়, প্রসব বেদনা ওঠে, তোমরা তাদের সামনে ধারালো কোনো কাশি রাখবে না, কিচ্ছু রাখবে না। কারণ প্রসব বেদনা এত কষ্টের, অসহ্যকর যন্ত্রণা, তারা নিজেদের গলাটা কেটে ফেলতে মন চাইবে, এরপরে প্রসব বেদনা সহ্য করতে পারে না। এত কষ্ট দিয়ে মায়ের নাড়ি ছেড়ে কলিজাটা ভেঙে দিয়ে তুমি দুনিয়ায় আসো, আর সে মায়ের মুখে বাদ তুলে দেন, এরকম পোড়া কপাল যুবক আছে না নাই? স্ত্রীর মনোরঞ্জন করতে গিয়ে সে মায়ের চোখ দিয়ে পানি জড়ায়, এইরকম যুবক আছে না নাই? বাইরা বাসী কারা কারা মাকে ভালোবাসে, হাতটা তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ, আমি দেখবো মাকে কে কত ভালোবাসে, একটু পরে আমি পরীক্ষা নিব। যে কথা বলছিলাম, তো গাভীর যে কষ্ট পায়, কিন্তু যখন বাছুরটা যখন দুনিয়াতে পড়ার পর মায়ের দুধের বাটের মধ্যে, গাভীর বাটের মধ্যে মুখ লাগায়, তৎক্ষণাৎ গাভীর কষ্ট চলে যায়। সুবহানাল্লাহ। কিন্তু লক্ষ্যের বিষয় হচ্ছে, এই যে বাছুরটা জমিনে সেই মায়ের দুধে বাট লাগাতে হবে, এই হিকমতে কৌশল বাছুরটাকে কে শিখিয়েছেন? রব, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় ভাইয়েরা, হাঁসের ডিম থেকে যখন বাচ্চা ফোটে, বাচ্চাটা ফোটার সঙ্গে সঙ্গেই বাচ্চাটা সাঁতার কাটতে পারে। নবজাতক বাচ্চাটা যে সাঁতার কাটে, এই সাঁতার কাটাটাকে কে শিখিয়েছেন? রব, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মাকড়সা তো সুন্দর করে জাল বুনন করে। বাংলাদেশের যত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট বলেন, সুয়েট বলেন, সব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার এক হয়েও কি মাকড়সার জালের মতো একটা জাল বুনন করতে পারবে কি? এই যে এত সুন্দর সুনিপুণ দক্ষতায় মাকড়সা তার জাল বুনন করে, এই হিকমত, এই কৌশল কার? শুধু তাই নয়, শুধু তাই নয়, বাবু পাখি জমিন থেকে খড়কুটা নিয়ে তাল গাছের ঢালের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার বাসা সে নির্মাণ করে। মুসলমান বাবু পাখির বাসা এত শক্ত হয়, ঝড় তুফান চিকতে পারে না, এত সুন্দর কয়েকতলা বিশিষ্ট বাসাটা সে নির্মাণ করে, ঠিক কিনা বলেন? এই যে বাসাটা সে নির্মাণ করে এত সুন্দর করে, যেটা ঝড় তুফানে চিকতে পারে না, এই হিকমত, এই কৌশল বাবু পাখিকে যিনি শিখিয়েছেন তিনি কে? শুধু তাই নয়, মৌমাছি এত সুন্দর করে মৌচাক নির্মাণ করে। রে বাইরাবাসী, কত সুন্দর ত্রিভুজ আকারে মৌমাছি মৌচাক নির্মাণ করে। মৌচাকি তো কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, মৌমাছি তো জ্যামিতি পড়ে নাই, সম্পাদ্য পড়ে নাই, উপপাদ্য পড়ে নাই, চতুর্ভুজ পড়ে নাই, ত্রিভুজ পড়ে নাই। এরপরও ত্রিভুজ আকৃতিতে এত সুন্দর বাসাটা সে বুনন করে, এত সুন্দর মৌচাকটা সে বানায়। এটা কার কুদরত, কার হিকমত? রবের, ঠিক কিনা বলেন? সবচেয়ে অবাক হয়ে যাবে মুসলমান, ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো যখন তার মায়ের সঙ্গে উন্মুক্ত আকাশের নিচে ঘোরাফেরা করে, এই মুরগির বাচ্চাগুলোকে যখন আকাশ থেকে বাজ পাখি কিংবা চিল ঝাঁপ দেয়, ঠিক কিনা বলেন? বাজ পাখি কিংবা চিল যখন খাওয়ার জন্য ঝাঁপ দেয়, বাজ পাখি কিংবা চিলের আক্রমণ থেকে বাঁচার জন্য তৎক্ষণাৎ বাসের গুলো এসে মায়ের পাখনার নিচে আশ্রয় নেয়, ঠিক কিনা বলেন? চিল কিংবা বাজ পাখি থেকে বাঁচার জন্য, নিজের জীবন রক্ষার জন্য এই যে মায়ের পাখার নিচে আশ্রয় নিতে হবে, এই হিকমত ছোট্ট ছোট্ট বাচ্চা গুলাকে কে দিয়েছেন? রব, ঠিক কিনা বলেন? রব হচ্ছে তিনি, যিনি সৃষ্টিকে আপন তত্ত্বাবধানে ক্রমে ক্রমে ধাপে ধাপে, হঠাৎ নয়, যখন যা প্রয়োজন তখন তা দিয়ে সৃষ্টিকে পূর্ণতায় পৌঁছিয়ে দেন। তিনি হচ্ছে রব, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। বুঝলেন? এই রবটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখেন জায়গা জায়গা আল্লাহ কোরআনে তার পরিচয় দিয়েছে রব। সকল নবীরা প্রথমে আল্লাহর পরিচয় দিয়েছে রব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান 7 আয়াত দরকার নাই, একটা আয়াতের ব্যাখ্যা আজকে বুঝে যাও, তাফসীর মাহফিলটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সব নবীরা আল্লাহর পরিচয় প্রথমে দিয়েছে রব। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় তার পরিচয় দিয়েছে রব। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম রব, ঠিক কিনা বলেন? আদম সর্বপ্রথম আল্লাহর পরিচয় দিয়েছে কি? মুসলমান একটু লক্ষ্য করো, আদম নবী যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে জমিনে আসলেন, তানবিহুল গাফিলের মধ্যে ফকি আবুল্লাহ সামরকান্দি বর্ণনা করেন, এত কাদা আদম কেঁদেছেন, যদি
যদি দুনিয়ার সকল মানুষের চোখের পানি এক করা হয়, দাউদের চোখের পানির সমান হবে না। আর দুনিয়ার সকল মানুষের চোখের পানি আর দাউদের চোখের পানি যদি এক করা হয়, হযরতে আদমের চোখের পানির সমান হবে না। কত কেঁদেছে, কত লজ্জা পেয়েছে। হাদিস সাক্ষী, আদম 360 মতান্তরে 460 মতান্তরে 650 বছর জমিন থেকে একবার আকাশের দিকে মুখটা তোলা নাই লজ্জায়। মুসলমান সেই আদম রাসূলুল্লাহর উসিলা দিয়ে যখন ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, যেই নাম ধরে ডাক দিলেন, আদম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাকাব্বাল তাওবাতি বিওসিলাতি হাবিবিকাল মুহতারাম নাবিয়িকাল খাতিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়া রাব্বাল আলামিন। প্রিয় সুধী, হযরত আদম আল্লাহকে কি নাম ধরে ডাক দিলেন? বুঝতেছেন কথা? কি নাম ধরে ডাক দিলেন? নবুয়তের ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আসলো, তিনি আল্লাহকে ডাক দিলেন রব বলে। নমরুদের কাছে গিয়ে আল্লাহর পরিচয় দিলেন আল্লাহ রব। সুবহানাল্লাহ বলবেন না? নবুয়তের ধারাবাহিকতায় মূসা আসলো, ফেরাউনের কাছে গিয়ে তিনি প্রথম পরিচয় দিলেন রব। ব্যাখ্যা করছি না, সময় কম। সবার শেষে এসেছেন আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর হেরা পর্বতের গুহায় যে ওহী এসেছে, সেই ওহী তো আল্লাহ সর্বপ্রথম তার পরিচয় দিয়েছেন তিনি রব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার পরিচয় দিয়েছে কি রব? কি দিয়েছে? প্রথম ওহী রাসূলের উপর আল্লাহ পরিচয় দিয়েছে কি? শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কোরআনুল কারীমকে সাধারণ দিক দিয়ে প্রথম সূরার মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছে রব। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস, আল্লাহ তার পরিচয় দিয়েছে রব। কুল আউযু বিরাব্বিন নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি মানুষের রবের কাছে পানা চাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান সব নবীরা প্রথম আল্লাহর পরিচয় দিয়েছে রব। আল্লাহ কোরআনটাও সাজিয়েছেন প্রথমে রব দিয়ে, ওহী হিসাবে নাজিল করেছেন প্রথমে রব, কোরআনের শেষ সূরায় তার পরিচয় রব। তার মানে আমার আল্লাহর কাছে সব নামের মধ্যে সব চাইতে প্রিয় নাম যেটা, সেটা রব। সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ বলেন আলহামদু, সকল প্রশংসা লিমান, কার জন্য? তিনি বলছেন লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? কি তার পরিচয়? আল্লাহ তার পরিচয় দিয়েছে রব্বিল আলামিন। এখন রবের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শুনলাম, কিন্তু আলামিন কি? প্রশ্ন আসে না? আলামিন কি? আল্লাহ তো রব্বিল আলামিন, আলামিন কি? আরবিতে আল আমিন অর্থ হচ্ছে বিশ্বস্ত। আল আমিন অর্থ কি? বিশ্বস্ত। কিন্তু আলম থেকে যে আলামিন, সেটা অর্থ হচ্ছে জগৎ সমূহ। সুবহানাল্লাহ বলবেন না? আল আমিন অর্থ কি? আর আলম থেকে যে আলামিন, এটা অর্থ কি? জগৎ সমূহ। এখন আল্লাহ যে বলছে রব্বিল আলামিন, এই আলামিনটা কত বড় একটু ব্যাখ্যা নিবেন? নিবেন? এই আলামিনটা কত বড়? এই যে আপনারা বায়ারার মানুষ বাংলাদেশে বসবাস করছেন, এই বাংলাদেশের চাইতে অসংখ্য বড় বড় পৃথিবীতে রাষ্ট্র আছে। সারা পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীতে থেকে আমরা আকাশে একটা সূর্য দেখি কি দেখি না? কত বড়? একটা থালার মতো, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, এই পৃথিবীর চাইতে সূর্যটা বড় না ছোট? আপনার শিক্ষিত মানুষ, কত বড় বলুন তো? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই সূর্যের চাইতে আকাশে যে তারকাগুলো দেখেন, এগুলো একটা ফ্রিজের মতো। আচ্ছা বলুন তো, তারকাগুলো ছোট না বড়? কত বড়? আমেরিকান নাসা বলেছেন সূর্যের চাইতে সবচাইতে আকাশের সবচেয়ে ছোট তারকাটা আছে, সেটা সূর্যের চাইতে 10,000 গুণ বড়। এইরকম একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, মিলিয়ন মিলিয়ন তারকারা যে আকাশে আছে না নাই? শুধু তাই না, এরকম অসংখ্য মিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে আল্লাহ বানিয়েছেন এক একটা গ্যালাক্সি। একটা নয়, দুইটা নয়, অসংখ্য গ্যালাক্সি আল্লাহর প্রথম আকাশের নিচে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, নেহারিকা, ধূমকেতু, সবগুলো আমার আল্লাহর হুকুমে আল্লাহর প্রথম আকাশের নিচে তাদের অক্ষে এবং কক্ষে ঘুরপাক করছে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। কত বছর? আওয়াজ করে বলো, কত বছর? কিসে গেলে? জোনাকি? কিসে গেলে? ওই মিয়া রকেট আর কতটুকু যায়? রকেট প্রতি সেকেন্ডে যায় মাত্র 7 কিলোমিটার। কত? 7 কিলোমিটার যায় রকেট প্রতি সেকেন্ডে।
বাসে না, ট্রেনে না, সোনার বাংলা যেটা 4 ঘন্টাতে ঢাকা আসা যায় ওটা, গ্রিন লাইন কোনোটাই না। আপনাদের এই রোড এখন সেই নোয়াখালী ঢাকার রোড এখন একটা বের হয়েছে লাল সবুজ, খুব ভালো বাস। এটাতে গেলে কিসে গেলে? রকেটও না, বাসও না, ট্রেনও না, কিসে গেলে জানা আছে আপনাদের? বলবো আমি, আলোর গতিতে। আলো প্রতি সেকেন্ডে যায় 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো ভাইরা, 1 সেকেন্ডে যদি আলো 1,86,000 মাইল যায়, 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছর আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়। জমিন থেকে প্রথম আকাশ যত দূরে, তার চাইতে বেশি দূরে দ্বিতীয় আসমান, তার চাইতে বেশি দূরে তৃতীয় আসমান, তার চাইতে বেশি দূরে চতুর্থ আসমান, তার চাইতে বেশি দূরে পঞ্চম আসমান, তার চাইতে বেশি দূরে ষষ্ঠ আসমান, তার চাইতে বেশি দূরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান লা জামান, তারপরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে আমার আল্লাহর আরশুর রহমান, তাহতাস সারা থেকে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবএ, আরশুর রহমান পর্যন্ত যা কিছু আছে প্রত্যেকটা এক একটা আলম, আলমের বহু বচন আলামিন। আর এই আলামিনের যিনি রব, তিনি আমার আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু অবাক হয়ে যাবে মুসলমান, আল্লাহ তাআলা তার শানে বলেছেন রব্বুল আলামিন, তিনি বহুমাত্রিক জগতের রব। আর তার হাবিবের শানে বলেছেন তিনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথমে তার 4টি পরিচয় দিয়েছে, একটি নিলাম আর 3টি সংক্ষেপে। রাজি আছি? সংক্ষেপে কারা কারা হাত তুলে? মুনাফিকরা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার প্রথম পরিচয় দিলে কি দিল? কি জোরে বলেন? রব। এরপর আল্লাহ তার পরিচয় দিয়েছে আর রহমান, তৃতীয় পরিচয় দিয়েছে রহিম। এখন রহমান কি, রহিম কি? আল্লাহ দুইটা পরিচয় ব্যাখ্যা নেবেন। রহমান কাকে বলে, রহিম কাকে বলে? আমরা ব্যাখ্যা করি রহমান মানে অতীব দয়ালু, রহিম মানে দয়ালু। একটা অর্থ করে দয়ালু, একটা অতীব দয়ালু। কিন্তু রহমান এবং রহিমের প্রকৃত পার্থক্য কি? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবির, যার প্রসিদ্ধ নাম তাফসিরে মাফাতিহুল গায়েব, যার প্রসিদ্ধ নাম তাফসিরে কাবির, তাফসিরে কাবিরের মধ্যে রহমান এবং রহিমের ব্যাখ্যায় তিনি বলেন, আর রহমান ফিদ দুনিয়া রহিম ফিল আখিরা। আল্লাহ হচ্ছে দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। অর্থাৎ আরবিতে যেই শব্দের অক্ষর বেশি সেই শব্দের ফজিলত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? রহিম লিখতে 4 অক্ষর, রহমান লিখতে 5 অক্ষর। রহিম লিখতে, রহমান লিখতে, এই জন্য রহিমের চাইতে রহমানের ফজিলতটা একটু বেশি। আল্লাহ তাআলা রহমান ফিদ দুনিয়া রহিম ফিল আখিরা। দুনিয়াতে আল্লাহ রহমান হওয়ার কারণে কি কাফের, কি মুশরিক, কি নাস্তিক, কি মুরতাদ, কি রাম, কি বাম, কি ইহুদি, কি নাসারা, কি খ্রিস্টান, কি চাকমা, কি জুম্মা, কি ইহুদি, কি মাজুসি, প্রত্যেকটা ধর্মের বর্ণের জাতিকে আল্লাহ রিজিক দিচ্ছেন। যে নামাজ পড়ে সেও খায়, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে, যে রোজা রাখে না, যে আল্লাহকে স্বীকার করে, যে আল্লাহকে স্বীকার করে না, প্রত্যেকটা লোক আল্লাহ রিজিক বক্ষণ করতেছে। কারণ তিনি কি? রহমান ফিদ দুনিয়া। কিন্তু অবাক হয়ে গেল মুসলমান, আখিরাতে তিনি তার রহমান নামের প্রকাশ ঘটাবেন না, রহিম নামের প্রকাশ ঘটাবেন। যার কারণে তার হাবিবের উম্মত ব্যতীত একজনকেও জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন না। কিন্তু বাইরাবাসী অবাক হয়ে যাবা, রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, একদিন না একদিন আমার আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবেই করবে। এটা আমার আল্লাহর ওয়াদা তার হাবিবের সাথে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
আপনাকে এত বেশি দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত যখন নাজিল হলো, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাসর ময়দানে আল্লাহ আমাকে এত বেশি দিবেন, আমি রাসূল রাজি হয়ে যাব। সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, আর আমার উম্মতদেরকে জানাইয়া দিও, আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার একজন ঈমানদার উম্মত জাহান্নামে থাকবে। মুসলমান, তার মানে রাসূলুল্লাহর একটা ঈমানদার উম্মত শেষ পর্যন্ত জাহান্নামে থাকবে না, চূড়ান্ত ডেস্টিনেশন, গন্তব্যস্থান হবে তাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? শর্ত হলো যদি ঈমানের দৌলত নিয়ে কবরে যেতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তোমরা মৃত্যুবরণ করবা, আল্লাহ তোমাদেরকে জীবন দিবেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। মুসলমান, তাহলে একটু বলো তো দেখি, পরকাল আছে না নাই? বিচার দিবস আছে না নাই? মিজানের পাল্লা আছে না নাই? মনে রাখবা মুসলমান, মিজানের পাল্লা এমন একটা পাল্লা যেখানে আপনার প্রতিটা কর্মের হিসাব তুলে দেওয়া হবে। যার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে তার স্থান হচ্ছে জান্নাত, যার বদের পাল্লা বাড়ি হয়ে যাবে তার স্থান হচ্ছে জাহান্নাম। দুনিয়াতে প্রত্যেকটা কর্মের হিসাব সেদিন নেওয়া হবে। যার কর্ম ভালো আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত হিসেবে স্বর্গ দিবেন, যার কর্ম খারাপ আল্লাহ তাকে নরক দিবেন তিরস্কার করে। ঠিক কিনা বলেন? কর্ম ভালো তো জান্নাত পাবা, কর্ম খারাপ তো জান্নাত পাবা না। পৃথিবীতে কে কত বেশি নামাজ পড়েছে, কে কত বেশি রোজা রেখেছে, কে কতবার হজ করেছে, কত বেশি যাকাত দিয়েছে, কে কত বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করেছে, মসজিদকে সুন্দর করেছে, মাদ্রাসাকে সুন্দর করেছে, আল্লাহ সে আর আল্লাহর যে নিদর্শনগুলো আছে, আল্লাহ চারটি নিদর্শন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লেখেন আল্লাহর নিদর্শন চারটা। একটা হলো বাইতুল্লাহ, একটা হলো নামাজ as-সালাতু লিল্লাহ, একটা হলো আল্লাহর রাসূল নাবিয়ুল্লাহ, একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, একটা হলো as-সালাত নামাজ, আর একটা হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই যে আল্লাহর নিদর্শনগুলা, এই নিদর্শনগুলাকে যে যত বেশি সম্মান করবে, যে যত বেশি ইবাদত নিয়ে কবর যেতে পারবে, পুরস্কার হিসাবে আল্লাহ তাদেরকে তত বড় জান্নাতটা দিয়ে দিবেন। আর যাদের কর্ম খারাপ, নামাজ পড়ে নাই, রোজা ভঙ্গ করেছে, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর ঘরকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, দানের হাতকে প্রসারিত করে দেয় নাই, বখিলামি করেছে, কৃপণতা করেছে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে নাই, এই সম্পদ কিন্তু তার বিরুদ্ধে সেদিন আল্লাহর আদালতে মামলা করবে। ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই মিজানের পাল্লা, নেকের পাল্লা যদি বাড়ি হয়ে যায় আল্লাহ পুরস্কৃত করবেন আপনাকে জান্নাত দিয়ে, আর যদি বদর পাল্লা বাড়ি হয়ে যায় আল্লাহ তিরস্কৃত করবেন জাহান্নাম দিয়ে। মুসলমান, হাসর ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে সূর্য মাথার এক বিগত উপরে চলে আসবে, মানুষ নিজেদের ঘামের মধ্যে নিজেরা হাবুডুবু খাবে। ঠিক কিনা বলেন? মুসলমান, মানুষগুলো হাহাকার করতে থাকবে। যাদের কর্ম ভালো তারা আরশের ছায়া পাবে, সুবহানাল্লাহ বলবেন না? আর যাদের কর্ম ভালো নয় তারা নিজেদের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। হাসর ময়দান এমন একটা ময়দান যেখানে পিতা তার সন্তানের পরিচয় দিবে না। ঠিক কিনা বলেন? সন্তান তার পিতার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। ঠিক কিনা বলেন? আর স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। যেই বন্ধুকে এত ভালোবাসতা, রাতভর যেই বন্ধুর সাথে সময় দিয়ে সেটিং করতা, মেসেঞ্জারে ইমোতে লেখালেখি করতা, ফোনে কথা বলতা, যেই বন্ধুকে বলতা বন্ধু তুমি না খেলে আমি খাবো না, তুমি না গেলে আমি যাব না, এই যে এত ভালোবাসা দুনিয়াতে একজনের জন্য আরেকজন, সেই বন্ধু পর্যন্ত আরেক বন্ধুর খোঁজ দেওয়ার সময় নাই। প্রত্যেকটা লোক নাফসি নাফসি করে তারা জীবনটা শেষ করে দিবে। আর বিচার শুরু হয়ে গেলে, আল্লাহ বিচার যখন শুরু করে দিবে, প্রত্যেকটা কর্ম মিজানের পাল্লায় তুলে ধরা হবে। বদির পাল্লা বাড়ি হলে জাহান্নামে চলে যাবে, নেকের পাল্লা বাড়ি হলে জান্নাতে চলে যাবে। মুসলমান, সেই বিচার দিবস, কঠিন দিবসের যিনি মালিক তিনি তোমার রব, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। আর সেদিন যিনি শাফাআত করার ক্ষমতা পাবে তিনি তোমার নবী, আমার নবী, নূর নবী মুহাম্মদ আল-আরাবী। আল্লাহ তাআলা সেই কথাই সূরা ফাতিহাতে বলেন, আলহামদু, সকল প্রশংসা, লিমান, কার জন্য? তিনি বলেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? কি তার পরিচয়? আল্লাহ তার চারটি পরিচয় দিয়েছেন। তিনি বলেন রব্বিল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের রব, আর রহমান যিনি রহমান, আর রহিম যিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক। ঠিক
কিনা বলেন? প্রশংসা সবই কেবল তোমারই, সবাই প্রশংসা সবই কেবল তোমারই, রব্বিল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপুরাণ, দয়ালু মেহেরবান করুণায় অপুরাণ, আর কেহ নাই তুমি মালিক, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, রোজ হাসরের দিন, ঠিক কিনা? সবাই তাহলে বলেন প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপুরাণ, দয়ালু মেহেরবান করুণায় অপুরাণ, আর কেহ নাই তুমি মালিক, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, রোজ হাসরের দিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।